আমি তখন ক্লাস 11-এ পড়ি। সালটা 2015 শেষের দিকে। অঙ্ক করতে সাইকেল নিয়ে পাড়ি দিতাম পাহাড়াটির নিকট এক স্যারের কাছে। বর্ষাকালের দিন। সাধারণত আমাদের টিউশন শেষ হয় রাত 9টার দিকে, কিন্তু সেদিন বেজে গেল রাত 11টা। আমার সঙ্গে ছিল আমার বন্ধু সুবীর। আমরা দুজনেই ছিলাম সানডে সাসপেন্সের অসম্ভব বড় ভক্ত। হবই না বা কেন? মীর আর দীপ স্যারের কণ্ঠের ভৌতিক রোমাঞ্চকর গল্প না শুনলে যে রাতে ঘুম আসতো না আমাদের। জীবনের সবখানেই আমরা যেন সাসপেন্স খুঁজে বেড়াতাম। হয়তো সেই কারণে বেশিরভাগ সময় আমাদের টিউশনটা একসাথেই ছিল। সেদিন রাত 11টায় ঝমঝম করে বৃষ্টি নামলো। রাস্তায় কেউ নেই, চারিদিকে ধুধু করছে। অন্ধকারে সব কিছু যেন গিলে ফেলছে নীরবতা। কিন্তু আমরা মোটেও নিরাশ ছিলাম না। সেই ভয়মাখা রোমাঞ্চ খুঁজে ফিরছি তখনও। মীর স্যারের গলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাবুর সেই একটি গল্প, জনশাসী, নেক্সট স্টেশন, রাত 9টার লাস্ট ট্রেন, নিঃসঙ্গ স্টেশন মাস্টার, আহা! এইসব ভাবনা আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমরা দুজনেই সেই গল্প নিয়ে আলোচনা করছিলাম আর নিজেরাই খুঁজে নিচ্ছিলাম আমাদের চারপাশের অন্ধকারের ভেতর লুকানো রহস্য। আমাদের পাগলামি এমন ছিল যে ঠিক করলাম সাইকেল নামিয়ে হেঁটেই যাব। আর শুধু কয়েক পা নয়, পুরো 3 কিলোমিটার পথ হেঁটে। ভাবার করা দুটোই সেদিন সত্য হয়ে গেল। বিপত্তি শুরু হলো তালবাগানের কাছে। হ্যাঁ, আদর্শপল্লী ঢোকার আগে যে তালবাগানটা রয়েছে রাস্তার ধারে। আমরা হাঁটছি, চারপাশে ভেজা জমিতে ব্যাঙ আর পোকার ঝি ঝি শব্দ। বৃষ্টি থামার কোনো নাম নেই। একটাই মাত্র ছাতা মাথার উপর ধরে দুজনে পাশাপাশি হেঁটে চলেছি, অজোর ধারায় বৃষ্টি উপেক্ষা করেই। আর এই কথাই দুজন মিলে আলোচনা করছিলাম, এইরকম দিন আর কোনোদিন হয়তো ফিরে পাবো না। তাই আজকের মুহূর্তটাকে মন ভরে উপভোগ করে নিই চল। এই স্মৃতিগুলো কখনোই মুছে যায় না, বরং আরও বেশি করে মনে করিয়ে দেয় কতটা সুন্দর ছিল সেই জীবন। ইচ্ছে করে আরও একবার যদি ফিরে যেতে পারতাম সেই দিনগুলোই, সেই পথে, সেই বন্ধুত্বে। নমস্কার, পাপ্পু ঘোষ।